চাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগও করেছেন অনেক প্রার্থী। আর নির্বাচন কমিশন জানিয়েছে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোট চাইতে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। শেষ সময়ে এসে ভোটাররা আমাদেরকে খুব ইতিবাচকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। আমি আশাবাদী। এদিকে নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগও। ছাত্র শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্য প্যানেলগুলোর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করছেন অনেক প্রার্থী। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সে প্যানেলের দুজন প্রার্থীর বিরুদ্ধে, একজন হচ্ছে জিএস প্রার্থী, তিনি আমরা দেখলাম প্রমাণসহ আমাদের আছে যে তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে গিয়ে উনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করব যে বড় দল যেগুলো আছে, বড় দল বলতে সবগুলোতে 26 দল, অর্থাৎ পেছনে বড় দল যারা আছে তাদের আসলে নির্বাচনের আচরণবিধিটা মেনে চলা উচিত। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের। বরং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের ভিপি প্রার্থী যিনি ইব্রাহিম হোসেন রনিভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে উনি ক্লাসরুমে গিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল। উনি ওনার নিজের ডিপার্টমেন্টে গিয়েছেন। আশা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে প্রশাসন। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের বিষয় হবে। এদিকে সব অভিযোগই খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ। মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী। আর মোট ভোটার 27,521 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।